ওয়েলকাম টু ইন্ডিয়ান স্পোর্টস। আবারও কিছু ইন্ডিয়ান ফুটবলের ইম্পর্টেন্ট আপডেটস নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা শুরু করার আগে রেগুলারলি যেটা বলে থাকি, যারা আমার চ্যানেলে এখনো ভিডিও দেখছো বাট সাবস্ক্রাইব করুন, তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ম্যাচ ডে ব্লগ কিন্তু আসতে থাকবে, তাছাড়া কিন্তু রেগুলার আপডেটসও আসবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো আজকে কিন্তু ইস্ট বেঙ্গল ভার্সেস জামশেদপুরের একটা গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল। কোথাও কিন্তু ফার্স্ট হাফে ইস্ট বেঙ্গল ভালো খেলে এক গোলে এগিয়ে ছিল, সেই গোলটা কিন্তু করেছিলেন নন্দা কুমার শেখর। বাট সেকেন্ড হাফে গিয়ে কিন্তু পুরো স্টোরিটা চেঞ্জ হয়ে গেল, কারণ 81 মিনিটের মাথায় রেই তেকিসাওয়া গোল করলো। তারপরে কিন্তু 90 মিনিটস হওয়ার পরে যে এক্সট্রা টাইম 7 মিনিট, সেখানে কিন্তু আর একটা গোল ইস্ট বেঙ্গল হজম করে, আর সেই গোলটা কিন্তু করে মঞ্জারো। তো এখানে কিন্তু ইস্ট বেঙ্গল আইএসএল এর টেবিলের আরো কিন্তু নিচে নেমে গেল, কারণ আমরা জানি কিন্তু মোহনবাগান আপাতত সেকেন্ড পজিশনে রয়েছে, মানে ফার্স্টে কিন্তু ওড়িশা এফসি। আর যেহেতু কালকে কিন্তু এফসি গোয়ার সাথে নর্থ ইস্ট ইউনাইটেড খেলা ছিল, সেখানে কিন্তু গোয়া কোথাও 2-0 গোলে হেরে যায়, তো আরও কিন্তু সহজ হয়ে গেল। আর এমনিতেও কিন্তু আমরা জানতাম যে মোহনবাগান যদি ওড়িশাকে হারাতো তাহলে কিন্তু 1 নম্বরে চলে আসতো। বাট আপাতত কিন্তু আরও রাস্তাটা ইজি হলো এই কারণে, কারণ গোয়া কিন্তু 4th পজিশনে চলে আসতো, অপরদিকে কিন্তু মুম্বাই সিটি 3rd পজিশনে, যেখানে কিন্তু মোহনবাগান যদি জিতে 1 নাম্বার আসে, সেখানে কিন্তু পয়েন্টের ডিফারেন্স 4 থাকবে। তো ব্যাকআপ টিম হিসাবে যদি কেউ চেস করে, সেটা কিন্তু আপাতত সম্ভব হবে না। তো দেখা যাক এখানে ওড়িশা এফসি ম্যাচে মোহনবাগান কেমন পারফরমেন্স করে। আর অপরদিকে কিন্তু ওড়িশা এফসি, তারা কিন্তু এএফসি কাপের ইন্টার জোনাল সেমিফাইনালে পৌঁছে গেছে। তারা কিন্তু ফেস করতে চলেছে সেন্ট্রাল কোস্ট মেরিনার্সকে। আর এই ম্যাচটা কিন্তু হোম আর অ্যাওয়ে বেসিসে হবে, যেটা কিন্তু 7ই মার্চ সেটা কিন্তু হবে অ্যাওয়ে গেম, অস্ট্রেলিয়ায় গিয়ে খেলতে হবে ওড়িশাকে। আর অপর দিকে কিন্তু 14th মার্চ এটা কিন্তু হোম গেম। তো দেখা যাক ওড়িশা এফসি কেমন পারফরমেন্স করে। তো আমি তোমাদেরকে যেমনি জানিয়েছিলাম যে ইন্ডিয়ান ওমেন্স টিম, তো তারা কিন্তু পার্টিসিপেট করতে চলেছে টার্কিশ ওমেন্স কাপে। তো সেই মতো কিন্তু প্রথম ম্যাচ ছিল এস্টোনিয়ার বিরুদ্ধে, সেখানে কিন্তু দুর্দান্ত 4-3 গোলে জিতে যায়। সেখানে দুর্দান্ত কিন্তু গোল করে দুখানা মনীষা, তারপরে কিন্তু গোল করে পায়েরি। ইন্ডিয়া কিন্তু ভালো খেলছে মেন্সের থেকেও, হয়তো ওখানে মেন্সরা ভালো খেললেও কিন্তু একটা আমরা আরও দুর্দান্ত ফুটবল দেখতে পেতাম। বাট ওমেন্স টিমকে সাপোর্ট করা উচিত, তারা কিন্তু দেশের জন্য কিছু করছে। তো আশুতোষ মেহতার কথা সবাই শুনেছ, তাকে কিন্তু ডোপিং এর জন্য 2 বছর সাসপেন্ড করা হয়েছিল। তিনি কিন্তু 11th আইএসএল সিজনে ফিরছেন। তো দেখা যাক তাকে কোন ক্লাব সাইন করতে পারে। তো আজ কিন্তু ভিডিওতে এতটাই ছিল। তো টিল দেন গুড বাই, হ্যাভ আ নাইস জার্নি টু দ্য বিউটিফুল গেম ফুটবল।